এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যাত্রাবাড়ি এলাকায় শুরু হয়েছে যান চলাচল। ওই এলাকার সবশেষ খবর জানবো সহকর্মী সাজিদ সরকারের কাছ থেকে। সাজিদ, দিনভর অস্থিতিশীল পরিবেশ থাকার পর এখন কি অবস্থা দেখছেন সেখানে, আর যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিরাপত্তার কথা যদি বলা হয় সেটি আসলে বিকেল 4টার পর থেকেই স্বাভাবিক হয়েছে এবং এর আগে সকালের দিকে যখন ঘটনাটি ঘটে সেই সময়ে অর্থাৎ 11টা 12টা এবং দুপুর 2টা পর্যন্ত আসলে যাত্রাবাড়ির পরিস্থিতি ছিল একেবারে রণক্ষেত্র। কেননা যখন আসলে লক্ষ্মীবাজার থেকে যখন শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী এসেছিল এই ডেমরার এই কলেজটি অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজে যখন শিক্ষার্থীরা আসে ঠিক সেই মুহূর্তে যে পরিস্থিতি ছিল একেবারে রণক্ষেত্র, সেটি এখনও ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যখন হস্তক্ষেপ করা হয় পরবর্তীতে কিন্তু সেটি আসলে একেবারে নিয়ন্ত্রণে চলে আসে এবং এই প্রেক্ষিতেই কিন্তু ডিসির পক্ষ থেকে অর্থাৎ ওয়ারির ডিসি তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এই হামলায় যে একই সাথে লুটপাট এবং ধ্বংসাবশেষ থেকে প্রায় 1 থেকে 2 কোটি টাকার মধ্যে ক্ষতি সাধন হয়েছে। একই সাথে এই কলেজে যে অফিস রুম ছিল এবং এখানে যে কম্পিউটার এবং বিভিন্ন কাগজপত্র ছিল সেগুলো লুট করা হয়েছে। বিশেষ করে আগামী সপ্তাহের দিকে পরীক্ষা হওয়ার কথা ছিল, যে কারণে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা ফিস দিয়েছিলেন। সেই ফিসের পরিমাণ অর্থাৎ প্রায় 1 কোটি টাকার মতো নগদ টাকা ছিল। সেই টাকা দাবি করা হয়েছে যে প্রায় 1 কোটি টাকার মতো লুট করা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করা হয়েছে, কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ সব কিছু ধ্বংস করা হয়েছে, যার ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ আসলে কম নয়। তবে এই কলেজের শিক্ষার্থীরা তারা সংখ্যায় কম ছিল বলে বলছেন যে আমরা বা তারা সবাই মিলে বিষয়টা আসলে মোকাবেলা করতে পারেনি, যে যার কারণে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে সব কিছু আসলে একেবারে ভেঙে চুরে লুটপাট করে নিয়ে যায়। তাদের পক্ষ থেকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা কথা বলেছেন বিকেলে গণমাধ্যমের সামনে। তারা জানিয়েছে যে মূল বিষয়টি আসলে একেবারে আড়ালে চলেছে। তারা বলছেন যে ঘটনাটি আসলে 16 নভেম্বর এই কলেজের শিক্ষার্থী 2য় বর্ষের এইচএসসি অভিজিৎ হাওলাদার, তিনি আসলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে 18 নভেম্বর তিনি আসলে মারা যাওয়ার পর এই কলেজের শিক্ষার্থীরা যখন লাশ আনতে যায় ঠিক সেই মুহূর্তে তাদের উপরে হামলা করা হয় এবং সেই হামলায় আসলে জড়িত ছিল সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের শিক্ষার্থীরা। এর পরবর্তীতে কিন্তু আসলে ঘটনার সূত্রপাত হয় এবং তারা বলছেন যে এই বিষয়টিকে আড়াল করা হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ন্যাশনাল মেডিকেল কলেজে যে তাদের চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থাপনা নিয়ে এবং এই কলেজটি বন্ধের দাবি তারা জানিয়েছেন। এখন তাদের একটাই দাবি, পরিস্থিতি এখন স্বাভাবিক। সাজিদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যাত্রাবাড়ি এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ সরকার।